Hello everyone, Assalamu alaikum and সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হলো হোয়াট ইজ ডিরেক্ট সেলিং। ডিরেক্ট সেলিংটা কোন ধরনের বিজনেস and how to choose real and legal direct selling company, কিভাবে আপনি একটা ভালো কোম্পানি চুজ করতে পারেন and কোন কোন গুণগুলো থাকলে ওই কোম্পানিটার সাথে আপনি নিজেকে সম্পৃক্ত করতে পারেন। বিকজ কোনো কোম্পানিতে স্টাডি করা ছাড়া কাজ শুরু করে দেওয়া বড় কথা নয়, কারণ আপনার লাইফ এখানে জড়িত, আপনার সময় এখানে জড়িত, আপনার অর্থনৈতিক বিষয়গুলো আপনার জড়িত। যদি একবার আপনি চুজ করতে ভুল করেন, ভুল কোম্পানি আপনি চুজ করেন, পছন্দ করে ফেলেন, তাহলে আপনার লাইফ থেকে 5, 7, 10 বছর 15 বছর কিল হয়ে যেতে পারে। সেজন্য যে কোনো ইন্ডাস্ট্রি যখন গ্রো হয়, ওই ইন্ডাস্ট্রিতে যেমন ভালো জিনিস থাকে তেমন খারাপ জিনিস থাকে। তো আমরা কারো মোটিভেশন শুনে, কারো একদম আমাদেরকে বুঝাইয়া ব্রেন ওয়াশ করে আমাদেরকে যদি একটা ভুল দিকে ডাইভার্ট করে দেয়, তাহলে সেই লোকটার অজ্ঞতার কারণে তার জীবনটা নষ্ট হবে, পাশাপাশি আমরা যারা তার পিছনে যাচ্ছি আমাদের জীবনও একই রকম নষ্ট হতে পারে। সেজন্য যে কোনো কোম্পানি বলি বা ইন্ডাস্ট্রি বলি, এই ইন্ডাস্ট্রিতে নতুন কোনো ইন্ডাস্ট্রিতে আপনাকে যখন সম্পৃক্ত করবেন, তখন অবশ্যই আপনাকে স্টাডি করে সমস্ত কিছু জেনে শুনে অ্যান্ড দেন আপনি যদি কাজ শুরু করেন, তাহলে সেখানে ফেইলিওর হওয়ার সম্ভাবনা থাকে 2-3%। আর যদি কোনো লিডার বা কোনো বড় ভাইয়ের কথায় ডাইভার্ট হয়ে আপনি তার ব্রেন ওয়াশটার মাধ্যমে আপনি যদি তার পিছনে যান, সেই ক্ষেত্রে আপনার ফেইলিওর হওয়ার সম্ভাবনা থাকে 99%। তো সেক্ষেত্রে যখন কোনো ইন্ডাস্ট্রি গ্রো হয় সারা বিশ্বব্যাপী, তখন ওই ইন্ডাস্ট্রিকে আপনাকে আগে জানতে হবে, ওই ইন্ডাস্ট্রির গভীরতা আপনাকে বুঝতে হবে। আমার সাউন্ড কি ক্লিয়ার? যারা আমার সাথে আছেন আমাকে একটু জানাবেন, কারণ গতকালকে একটা লাইভ করে আমি সেকেন্ড টাইম আবার আসতে হয়েছে, আপনাদের সাথে কানেক্ট হতে হয়েছে। বিকজ ফার্স্ট লাইভটা আমার সাউন্ড সিস্টেম একদম ক্লিয়ার ছিল না, তো সেই জন্য আমাকে সেকেন্ড টাইম আপনাদের সাথে কানেক্ট হতে হলো। এখন আমাকে কি শোনা যাচ্ছে কিনা, আমাকে যারা শুনছেন বা দেখছেন দেশ এবং দেশের বাইরে, অবশ্যই আমাকে একটু ইনফর্ম করবেন কমেন্ট। তো যাই হোক, আমরা যেমন আমাদের লাইফ, আমরা যখন বিয়ে শাদীর সিদ্ধান্ত নিই যে আমরা বিয়ে করব, তখন আমাদেরকে অনেক কিছু বিবেক বিবেচনা করে, অনেক কিছু স্টাডি করেই চুজ করতে হয় কোন মেয়েটা আমার জীবন সঙ্গিনী হবে। বিকজ যেই মেয়েটা আমার জীবন সঙ্গিনী হবে বা যেই ছেলেটা আমার জীবন সঙ্গিনী হবে, সেটা মেয়েদের ক্ষেত্রে সেই ছেলেটা বা মেয়েটা আমার শুধু হাজবেন্ড বা ওয়াইফ না, এটা হলো সেই ছেলে বা মেয়েটা আমার এই শুধু একদিন দুদিনের জন্য হাজবেন্ড ওয়াইফ না, সে সারা জীবনের জন্য আমার জীবন সঙ্গিনী। এবং সে শুধু আমার হাজবেন্ড বা ওয়াইফ না, সে আমার সন্তানের মা এবং বাবা, এন্ড আমার ফ্যামিলিরও অনেক দায় দায়িত্ব আছে। সেই জন্য আপনি যখন বিয়ে শাদী করবেন, তখন আপনার রিলেশনশিপ, আপনার লাইফ পার্টনারকে চুজ করার জন্য আপনাকে যেমন অনেক বিবেক বিবেচনা করে আপনাকে চুজ করতে হয়, ঠিক আপনি যখন কোনো বিজনেস বা ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করবেন, সেই ইন্ডাস্ট্রির ধারণা যদি আপনার না থাকে, শুধু কোনো লিডার ডাইভার্ট করে যদি আপনাকে একটা সিস্টেমে নিয়ে আসে, আপনাকে ইনভেস্ট করিয়ে দেয়, আপনাকে স্বপ্ন দেখিয়ে দেয় যে আপনি 100 কোটি টাকার মালিক হয়ে গেলেন বা 1 কোটি টাকার মালিক হয়ে গেলেন,
আর আপনাকে এইসব স্বপ্নগুলো দেখিয়ে আপনার কাছ থেকে যা কিছু আছে সমস্ত কিছু শেষ করে দিয়ে আপনাকে একটা রাস্তার মধ্যে, একটা জায়গায়, একটা সমুদ্রের মধ্যে ফেলে দিয়ে সে নিজেও আউট হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি বলবো দোষ যেই লিডারটা, যেই লোকটা আপনাকে নিয়ে আসছে তার চেয়েও বেশি হলো আপনার। বিকজ আপনাকে আল্লাহ পাক জ্ঞান বুদ্ধি দিয়েছে, দান করেছে, আর এই জ্ঞান বুদ্ধিগুলো বিবেচনা করার দায়িত্ব সম্পূর্ণ একান্ত আপনার এবং আমার। তো সেজন্য আজকে বিশ্বায়নের যুগে যখন নতুন নতুন সিস্টেম, নতুন নতুন টেকনোলজি, নতুন নতুন আইটি গুলো আমাদের জন্য, আমাদের কল্যাণের জন্য, পৃথিবীর মানুষের জন্য আসে, তখন এটার পাশাপাশি খারাপ জিনিসগুলোও আসে। এটাকে আমাদের ব্লক করতে হবে। যেমন আপনি যখন একটা মোবাইল কিনবেন, এই মোবাইল বা ল্যাপটপটা চালাতে গিয়ে আপনি যে সুযোগ সুবিধা ভোগ করবেন, এটাতে আবার ভাইরাস এসে আপনার এটাকে আক্রমণ বা নষ্ট করারও থেকে যায়। সেজন্য আপনাকে অ্যান্টিভাইরাস দিতে হবে। ঠিক আমাদের লাইফটাও এরকম। আমরা যখন কোনো কাজ শুরু করব তার আগেই আমাকে অনেক বিষয়গুলো জেনে শুনে বুঝে, সেটা আমার লাইফ পার্টনার হতে পারে, আমার ওয়াইফ যাকে আমি চুজ করব, এই সমস্ত কিছু যখন আমি জেনে শুনে আমি কাজ শুরু করব বা আমি বিয়ে শাদীর দিকে যাব, দেন আমার ফেলিওর হওয়ার সম্ভাবনা 1% বা 2% থেকে যায়। যখন আমি এই সমস্ত কিছু স্টাডি করব না, তখন আমার ফেলিওর হওয়ার সম্ভাবনা থেকে যায় 99%। এটা হলো অনেক ইম্পর্টেন্ট। এখন আসুন, আজকের বিশ্বায়নের যুগে ডিরেক্ট সেলিং যখন গ্রোয়িং ইন্ডাস্ট্রি, সারা বিশ্বে $200 বিলিয়ন ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিতে সারা বিশ্বের মানুষগুলো যখন সফল হচ্ছে, যখন তাদের আন্তর্জাতিক ক্যারিয়ার তৈরি করার সুযোগ পাচ্ছে, তাদের মেধাকে কাজে লাগিয়ে, তাদের ব্রেনটাকে তারা, নলেজটাকে তারা ক্যাপিটাল করে, তারা যখন এটাকে পুঁজি করে তারা একটা জায়গা তৈরি করে নেওয়ার সুযোগ পাচ্ছে, তখন এই জায়গাগুলোকে নষ্ট করার জন্য কিছু খারাপ ব্যক্তিত্ব, খারাপ লোক, গেমলার, মাফিয়া, তারা এই ধরনের গ্রোয়িং সেক্টরগুলোকে বা ইন্ডাস্ট্রিগুলোকে তারা এসে তাদের স্বার্থগুলো হাসিল করার জন্য আপনি আর আমরা যারা স্টাডি করি না, যারা অন্যের কথায় প্রলোভিত হই, ডাইভার্ট হই, এদেরকে ইউজ করে, ইমোশনাল মানুষগুলোকে ইউজ করে তারা কিন্তু কোটি টাকা বানিয়ে নিচ্ছে। আর আমাদের ফেসগুলোকে তারা নষ্ট করতেছে, আমাদের সময়কে তারা নষ্ট করতেছে, আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নষ্ট করতেছে, আমাদের কৃষ্টি, কালচার, সংস্কৃতি, আমাদেরকে যে একটা ইজ্জত করতো আমাদের সমাজ, আমাদের প্রতিবেশী, এই সমস্ত কিছুকে ধ্বংস করে দিচ্ছে। তাহলে হোয়াট ইজ ডিরেক্ট সেলিং? কেন এটা এত গ্রো হচ্ছে সারা বিশ্বব্যাপী? ডিরেক্ট সেলিংটা হলো একটা সরাসরি বিক্রয় পদ্ধতি। এখন ডিরেক্ট সেলিং বলতে কি বুঝি? নিজের পণ্যটা নিজে সরাসরি বিক্রি করাকে আমরা সরাসরি বিক্রি বলি, নিজের পণ্য বলা হচ্ছে। এখন আমাদের বাংলাদেশে MLM নামে যেই বাক্যটাকে তারা হাইলাইট করেছে গত 20 বছর যাবত, তারা ডিরেক্ট সেলিং কথাটা বলার সৎ সাহস বা যোগ্যতা রাখে না বিদায় MLM-টাকে তারা হাইলাইট করেছে। বিকজ MLM-টা বলে তারা দায়সার হয়ে যেতে পারে। যখন তারা ডিরেক্ট সেলিং বাক্যটা ইউজ করবে তাদের কোম্পানির ক্ষেত্রে, তখন তার নিজস্ব ফ্যাক্টরির উৎপাদিত পণ্য থাকতে হবে। এই জন্য তাদের সেই সৎ সাহসটুকু থাকে না, এই জন্য তারা MLM-টাকে ইউজ করে। এখন আসুন, একটা কোম্পানি একটা সফটওয়্যার নিয়ে যদি একটা MLM কোম্পানি করে, সেটা যে দেশেরই হোক, তাদেরকে নিয়ে যদি আমরা একটু স্টাডি করি, তাহলে আমি বুঝতে পারবো হোয়াট ইজ ডিরেক্ট সেলিংটা কি। তাহলে একটা কোম্পানি, প্লিজ লাইভ শেয়ার দিবেন, অনেক ইম্পর্টেন্ট কিছু বিষয় আমি শেয়ার করব আপনাদের সাথে। গত 14 বছর 13 বছরের
ইন্টারন্যাশনাল ডিরেক্ট সেলিং গুলো নিয়ে স্টাডি করে যে অভিজ্ঞতা অর্জন করেছি, যে অর্জন করেছি, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি শেয়ার করব। কোনো কোম্পানিকে হাইলাইট করতে এখানে আসিনি, জাস্ট রিয়েল ইনফরমেশনটাই আমি আপনাদের সামনে তুলে ধরব। আমি একজন মানুষ, আমারও ভুল ত্রুটি হতে পারে। যদি কোথাও কোনো ভুল থেকে থাকে আমার কথায় বা বাক্যে বা আমার চয়নে, আপনি বা আপনারা অবশ্যই আমাকে সংশোধন করে দিবেন, পাশাপাশি কমেন্ট বক্স বা আমার ইনবক্সে আমাকে জানাবেন। আমি একজন মানুষ, আমি যে পৃথিবীর সেরা ব্যক্তি, আমার কথাই লাস্ট কথা, এই কথা আমি কোনো অধিকার রাখি না আপনাদের সামনে বলার। বাট আমি ট্রাই করছি, আমি চেষ্টা করছি আপনাদেরকে রিয়েল ইনফরমেশনটুকু একদম রুট লেভেল থেকে এনে, প্র্যাকটিক্যাল লেভেল থেকে এনে আপনাদের সামনে উপস্থাপন করার। আমারও ভুল হতে পারে। তাহলে আমি যে জায়গায় ছিলাম সেই জায়গাটা হলো হোয়াট ইজ ডিরেক্ট সেলিং। এখন যেই আমার দেশে যে MLM এর নামে যে বাক্যটা ইউজ করে, তারা একটা সফটওয়্যার 2 লাখ 3 লাখ টাকা দিয়ে নামিয়ে তারা যে প্রোডাক্টগুলো সেলস করে, তারা সৎ সাহস, সৎ যোগ্যতা অর্জন করতে পারেনি তাদেরকে ডিরেক্ট সেলিং নামটা দেওয়ার জন্য। এই জন্য তারা এটাকে, এই বাক্যটা তারা বলতে পারে না। ডিরেক্ট সেলিং হলো নিজের উৎপাদিত পণ্য, নিজের জমির ধান নিজে চাষ করে সেই ধানটা সরাসরি কোনো ব্যাপারীর কাছে বিক্রি না করে, কোনো মেইলে বিক্রি না করে, নিজে উঠিয়ে সেটা কাস্টমারের কাছে বাজারে গিয়ে সরাসরি বিক্রি করাকে ডিরেক্ট সেলিং বলে। এখন কোনো ব্যাপারী যদি একটা দোকান নিয়ে, সে যদি একটা ল্যাপটপ বা একটা সফটওয়্যার নামিয়ে শাসি থেকে, গ্রাম থেকে হেঁটে হেঁটে দাম কিনে এনে সে বিক্রি করে, তাকে ওই ব্যাপারী, তার সৎ সাহস থাকবে না সে ডিরেক্ট সেল ব্যবসা করে। বিকজ সে নিজে শাসি না, তার নিজের দাম না, সে অন্য জায়গা থেকে ডিস্ট্রিবিউটরশিপ নিয়ে অন্যের প্রোডাক্টটা সে প্রমোট করে। তাহলে আমার দেশে যারা MLM কে চালাই দিচ্ছে ডিরেক্ট সেলিং এর খাতার মধ্যে, তাদের কাছে আমার কোশ্চেন, বা যেসব লিডাররা এই বিজনেসের সাথে গত 20 বছর সম্পৃক্ত, তাদের কাছে আমার কোশ্চেন, MLM এন্ড ডিরেক্ট সেলিং কি এক? যেই কোম্পানিগুলো শুধু একটা সফটওয়্যার নামাইছে 1.5 লক্ষ টাকা দিয়ে, আর একটা অফিস ভাড়া নিয়ে এসে অন্য কোম্পানির সাথে চুক্তি করে তাদের কাছ থেকে প্রোডাক্ট এনে তারা যদি তাদের MLM পদ্ধতিতে সেল করে, তাহলে তাকে ডিরেক্ট সেলিং কোন ভাবে বলবেন? এই জন্য তাদের সৎযোগ্যতা নাই বিধায় তারা ডিরেক্ট সেলিং বলতে পারে না। এখন আসেন, যেই ব্যক্তি, যেই কোম্পানি MLM এর নামে অন্যের প্রোডাক্টটা এনে বিক্রি করে, তাদেরকে বলবো আমরা ডিস্ট্রিবিউটর। অন্যের প্রোডাক্ট সে ডিস্ট্রিবিউটরশিপ নিছে, তাহলে সে নিজেই তো একজন ডিস্ট্রিবিউটর। সে আবার নেটওয়ার্কার যারা, লিডার যারা, তাদের কাছে মেম্বারশিপ দিয়ে ডিস্ট্রিবিউটরশিপ বিক্রি করতেছে। সে নিজে কোম্পানি ডিরেক্ট সেল করে না, সে নিজে একজন ডিস্ট্রিবিউটর হয়ে, অন্য কোম্পানির ডিস্ট্রিবিউটর হয়ে অন্য কোম্পানির ব্র্যান্ডের প্রোডাক্টটা তার নামটা বসিয়ে সেল করে। তাকে ডিরেক্ট সেলিং কিভাবে বলবেন? এইগুলো অনৈতিক, ইলিগেল। এটাই হলো ইলিগেল। এই জন্য গত 20 বছর আমাদের দেশে ডিরেক্ট সেলিংটা এখনো মানুষ জানে না, এবং এটা এস্টাবলিশড হয়নি। আমাদের সাংবাদিক ভাইয়েরা এন্ড আমাদের গভর্নমেন্ট এটাকে, ডিরেক্ট সেলিংটাকে MLM বলে এটাকে, আর আমাদের দেশের চালাক লোকগুলি ডিরেক্ট সেলিং যেটা MLM ও সেটা, MLM যেটা নেটওয়ার্ক মার্কেটিং ও সেটা, এভাবে করে আমাদের মতো ইমোশনাল লোকগুলির ব্রেনটাকে নষ্ট করে একদম শেষ করে দিছে গত 20 বছরে। সরাসরি বিক্রি পদ্ধতি কি? সরাসরি বিক্রি মানে কি? সরাসরি বিক্রি কি? আপনার নিজের প্রোডাক্টটা আপনি যদি সেল করেন, এটা কি সরাসরি বিক্রি হলো? সরাসরি মানে কি? সরাসরি মানে আপনি ফ্যাক্টরি করেছেন, আপনার নিজস্ব প্রোডাক্ট আপনি নিজে সরাসরি সেল করেন, এটাকে বলা হয় সরাসরি বিক্রি। নিজে শ্বাস করেন, নিজের পণ্য নিজে প্যাকেট করে নিজে এটা কাস্টমার হাতে উঠাই দিচ্ছেন, এটাকে বলা হয় সরাসরি বিক্রি। এখন এটা কি ক্লিয়ার হয়েছেন ডিরেক্ট সেলিং কি, আর বাংলাদেশে যেটা ডিরেক্ট সেলিং এর নামে চলতেছে সেটা কি?
এটা যদি ক্লিয়ার হয়ে থাকেন অবশ্যই আপনি বুঝতে পারবেন আপনি যে কোম্পানিতে কাজ করছেন আপনার কোম্পানি কি ডাইরেক্ট সেল করে নাকি অন্য কোম্পানি থেকে ধার করে কন্ট্যাক্ট করে ডিস্ট্রিবিউটরশিপ নিয়ে প্রোডাক্ট। আপনার আনসারের উত্তর, কোশ্চেনের উত্তর আপনাকেই আমি ছেড়ে দিলাম, আপনি বের করে নেন। এই জন্য আপনার ক্যারিয়ার তৈরি হচ্ছে না। এই জন্য গত লাস্ট 20 ইয়ার্স, গত 20 বছর আমাদের দেশে একটা কোম্পানিও সাস্টেইন করতে পারে না। এই কোম্পানিগুলোর ব্রেনই থাকে, এই কোম্পানিগুলোর টার্গেটই থাকে মার্কেটে 2-4 বছর খেলবো, একটা সফটওয়্যার নামাবো, কিছু ছেলে ফেলেদেরকে টাই টুই ফরাইয়া, একটা সেলিব্রেশন দিয়া, মালা তালা ফরাইয়া এদেরকে পাগল বানাই দিব, আর এরা মার্কেট থেকে হাজার হাজার লোক থেকে টাকা আইনা আমাকে দিয়ে দিবে। প্রোডাক্ট তো অন্য, ফ্যাক্টরি অন্য। এইভাবে করে লক্ষ লক্ষ টাকা নিয়ে যাচ্ছে, আর 2-3 বছর পরে ওই মালিকগুলি কোটি টাকার মালিক হচ্ছে। আপনি আর আমাকে যারা ইউজ করতেছে এদের কোনো ক্যারিয়ার হচ্ছে না। এই জন্য বারবার আপনি হোঁচট খাচ্ছেন। এই জন্য বলা হচ্ছে যদি আপনি ভুল করে ফেলেন রিয়েল ডিরেক্ট সেলিং কোম্পানি চুজ করতে, যদি আপনি ভুল করেন আপনার লাইফ পার্টনার যাকে নিয়ে আপনি সংসার করবেন ওই মেয়েটাকে বা ওই ছেলেটাকে লাইফ পার্টনার বানানোর আগে স্টাডি না করেন, সারা জীবন পস্তাতে হবে। এমন না যে এটা 2 দিন পর পর চেঞ্জ করবেন, বিকজ এটা আপনার সন্তানের মা হবে, সন্তানের বাবা হবে। তাহলে ডিরেক্ট সেলিংটা আগে বুঝেন, এরপরে আসেন হলো হাউ টু চুজ রিয়েল ডিরেক্ট সেলিং কোম্পানি। ডিরেক্ট সেলিংটা আগে বুঝতে হবে। সারা পৃথিবীতে এমএলএম এর কোনো অ্যাসোসিয়েশন নাই। সারা পৃথিবীতে এমএলএম হলো মাল্টি লেভেল পদ্ধতি, মার্কেটিং পদ্ধতি। অর্থাৎ এমএলএমটা হলো মাল্টি লেভেল মার্কেটিং পদ্ধতিতে বোনাস পে করে। আর নেটওয়ার্ক মার্কেটিংটা হলো আমরা যারা মার্কেট বিল করি বা লিডার, তারা আমরা এই প্রোডাক্টটা ইউজ করে যদি বেনিফিটেড হই ডিরেক্ট সেলিং কোম্পানির, ওই প্রোডাক্টটা আমরা আরেকজন লোকের মাধ্যমে শেয়ার করে ফেসবুকে ম্যান টু ম্যান নেটওয়ার্ক তৈরি করাকে বলা হয় নেটওয়ার্ক মার্কেটিং। বুঝতে হবে এগুলো কনসেপ্ট গুলো ক্লিয়ার ভাবে বুঝে। জি, কিসের কথা কম নিয়ে কথা ঠিক করে বলেন। হ্যাঁ, আমি কথা ঠিক করে বলতেছি। আমি প্রথমেই বলেছি যে আমার কথাগুলো মধ্যে যদি কোনো ভুল থাকে আপনি আমাকে সংশোধন করাবেন। ওকে, ফাইন। তাহলে এখন আসুন ডিরেক্ট সেলিং এন্ড নেটওয়ার্ক মার্কেটিং এই কথাগুলো। আজকে ডিরেক্ট সেলিং হলো সারা বিশ্বে একটা অ্যাসোসিয়েশন আছে। ওদের অ্যাসোসিয়েশনের ভাষাটা কি? অ্যাসোসিয়েশন কি বলে? অ্যাসোসিয়েশন বলে হলো আপনি ডিরেক্ট সেলিং আওতায় ব্যবসা করতে হলে, অ্যাসোসিয়েশনের আওতায় ব্যবসা করতে হলে অবশ্যই আপনাকে নিজস্ব উৎপাদিত পণ্য হতে হবে। অন্যের উৎপাদিত পণ্য আপনি ডিলারশিপ নিয়ে, ডিস্ট্রিবিউটর নিয়ে আপনার ব্র্যান্ডে সেল করাকে ডিরেক্ট সেলিং বলে না। এটা হলো ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন। অনেক বিজ্ঞ লোকগুলি স্টাডি করে গত 100 বছর যাবত অ্যাসোসিয়েশন করেছে আমেরিকাতে, আর ওদের রুলস এবং নীতিমালাগুলোকে ফলো করে মালয়েশিয়া অ্যাসোসিয়েশন করেছে, ইন্ডিয়া করেছে, ইউই করেছে। এখন বাংলাদেশ অন্য দুনিয়ার দেশ না যে তারা আধ্যাত্মিক বা কিছু তৈরি করবে। তাদেরকেও নীতিমালা ফলো করতে হবে সারা ওয়ার্ল্ডের, যদি এই ইন্ডাস্ট্রিকে গ্রো করাইতে হয় আমাদের দেশে। এখন আসেন, তাহলে আমরা বুঝলাম হলো ডিরেক্ট সেলিংটা কি, নিজের উৎপাদিত পণ্য হতে হবে। এখন আপনি যে কোম্পানিতে কাজ করেন তার যদি নিজস্ব পণ্য না হয় তাহলে বুঝতে হবে এটা ডিরেক্ট সেলিং বিজনেস না, ডিরেক্ট সেলিং কোম্পানি না। হাউ টু চুজ রিয়েল এন্ড লিগ্যাল ডিরেক্ট সেলিং কোম্পানি। এবার আমি আসি হলো আমার দ্বিতীয় পয়েন্টে। এখন ডিরেক্ট সেলিং কোম্পানিও অনেক কোম্পানি আছে, তার মধ্যে কিভাবে আমরা সবচেয়ে ভালো কোম্পানি চুজ করব এই জায়গাটাও আমাদের বুঝতে হবে। যদি আমি না বুঝি তাহলে আমাকে একটা পর্যায়ে 5-7 বছর কাজ করার পরে আমাকে পস্তাতে হবে, কারণ আমার ব্যাকে আসার সুযোগ নাই। 5-7 বছর আমার লাইফ থেকে চলে যাওয়া মানে আমার অর্থনৈতিক অনেক লস হয়ে যাওয়া, আমার টাইম লস হয়ে যাওয়া, আমার মেধা লস হওয়া, আমার সমস্ত এগুলো কিন্তু আমি ফেরত পাবো না। এই জন্য বারবার বলা হচ্ছে আপনি কোনো কোম্পানিতে কাজ করার আগে স্টাডি করবেন। তাহলে আমি ফার্স্ট পয়েন্টটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এন্ড আমার হোয়াট ইজ ডিরেক্ট সেলিং এটা যদি আপনারা বুঝে থাকেন বা আমার যদি কোনো ভুল থেকে থাকে আপনি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এন্ড পাশাপাশি সেকেন্ড পয়েন্টে আমি এখন চলে যাচ্ছি।
ডিরেক্ট সেলিং কোম্পানি যদি আপনি পেয়ে থাকেন, ওটার মধ্যে ভালো কোম্পানি কোনটা, কিভাবে আপনি চুজ করবেন এই জায়গায়। এখন সারা বিশ্বে ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন টপ 100 কোম্পানির প্রতি বছর এই কি বলে এই র্যাঙ্কিং গুলো তাদের সেলস রেভিনিউর উপরে ইয়ে করে মার্ক এবং র্যাঙ্কিং দিয়ে থাকে। কিছু কোম্পানি আমরা দেখি খুব ভালো জোয়ারের মতো আসে, 1-2 বছর 5 বছর মার্কেট বিল করে ইনভেস্ট করাইয়া এরপরে আবার সিস্টেম থেকে হারাই যায়, ডিরেক্ট সেলিং এর টপ র্যাঙ্কিং থেকে আস্তে আস্তে উপরের দিকে এসে আবার পিছনের দিকে চলে যায়। এগুলো কেন হচ্ছে? একটা কোম্পানি ডিস্ট্রয় হয়ে যাওয়া মানে শুধু কোম্পানির লাইফ জড়িত না, এখানে হাজার হাজার লিডার যারা নেটওয়ার্ক করে মার্কেট বিল করেছে, আপনাদের লাইফ জড়িত, সন্তানের লাইফ জড়িত। তাহলে আপনি যদি কোম্পানি চুজ করতে ভুল করেন, সেই জায়গায়ও আপনার অনেক সমস্যা হয়ে যাবে। তাহলে এখন আসেন কোম্পানিগুলো কিভাবে চুজ করব। এখন কিছু ডিরেক্ট সেলিং কোম্পানি তারা এমন কমন প্রোডাক্ট নিয়ে আসে। তাহলে আমি আপনাদেরকে ডিরেক্ট সেলিং এর প্রথম পয়েন্টে আমি আবার ফিরে যাই, কারণ ডিরেক্ট সেলিং এ যখন আপনি যেমন ট্রেডিশনাল এই এমএলএম এর নামে যেসব কোম্পানিগুলো ব্যবসা করে, তারা কিন্তু নিজস্ব পণ্য তো থাকে না, তারা কি করে অন্য ব্র্যান্ডের প্রোডাক্টগুলোকে তারা সেল করে। তাহলে ভাই অন্য ব্র্যান্ডের প্রোডাক্ট তারা ফ্যাক্টরিতে উৎপাদন করছে, তারা ওই কোম্পানি লাভ করছে কিনা? কথা ফলো করেন। কোম্পানি অবশ্যই লাভ করছে। কোম্পানি থেকে আবার আপনি ডিস্ট্রিবিউটরশিপ নিছেন, আপনি এমএলএম এর একটা সফটওয়্যার নামাইয়া, তাহলে আপনাকে তো কোম্পানি উৎপাদনের যে কষ্টটা হয়েছে ওইভাবে প্রোডাক্ট দিবে না, আপনাকে লাভ করেই কোম্পানি তারপরে সে আপনাকে প্রোডাক্ট দিবে। এখন সে কোয়ালিটি আপনার জন্য মেনটেন করবে না, বিকজ সে তার নিজের ব্র্যান্ডে প্রোডাক্টটা সেল করতেছে না। তাহলে যেই কোম্পানি প্রোডাক্ট উৎপাদন করেছে সেই কোম্পানি ডিরেক্ট সেলিং করে না, সেই কোম্পানি এমএলএম বিজনেস করে না, করে হলো দ্বিতীয় পক্ষ অন্যের প্রোডাক্ট নিয়ে। আর দ্বিতীয় পক্ষ নিজেদেরকে এমএলএম কোম্পানি দাবি করে, ডিরেক্ট সেলিং কোম্পানি দাবি করে কিভাবে? তাহলে যে কোম্পানি উৎপাদক সেই কোম্পানি তার প্রোডাক্ট, যে কোম্পানি উৎপাদক সেই কোম্পানি তার প্রোডাক্টটা টিভিতে অ্যাড দিছে, সে স্টাফ রাখছে, ফ্যাক্টরি কস্ট দিছে, তাহলে ওখানে তার একটা কস্ট খরচ হয়েছে। তাহলে ডিরেক্ট সেলিং এর কনসেপ্টটা কি? নিজেদের পণ্যটা সরাসরি কাস্টমার হাতে উঠাই দেওয়া, মিডলম্যানদের টাকা, মধ্যস্বত্বভোগীদের টাকা, সেলসম্যানদের টাকা, ফ্যাক্টরির টাকা, টিভির অ্যাডের টাকাটা সরাসরি কনজিউমার যারা প্রোডাক্ট ইউজ করবে তাদেরকে ডিস্ট্রিবিউটর বা মেম্বারশিপ দেওয়ার মাধ্যমে তারা প্রোডাক্ট ইউজ করে মার্কেট তৈরি করবে, এই বেনিফিটটা তাদেরকে দেওয়া হয়। তাহলে এমএলএম কোম্পানিগুলো কেন ডিস্ট্রয় হয়? বিকজ তারা বোনাস পে করতে পারে না এক সময়, বিকজ তাদের নিজস্ব পণ্য নাই, অন্যের প্রোডাক্ট। আমরা এমনও দেখেছি বাংলাদেশে ইউনিলেভেল বড় কোম্পানি ট্রেডিশনাল মার্কেটের প্রোডাক্ট নিয়েও তারা এমএলএম শুরু করছে, চাউল ডাল নিয়েও শুরু করছে। কৃষকের চাউল নিয়ে আপনি কেন? আপনার নিজের ক্ষেত আছে নাকি? আপনি নিজে চাষ করেন, সেটা আপনি এমএলএম পদ্ধতিতে বিক্রি করেন, সমস্যা নাই। বা ডিরেক্ট সেলে তো থাকতে হবে, মূল কনসেপ্টে তো থাকতে হবে আপনাকে। নতুন নতুন রোড তৈরি করতেছেন আপনি। তাইলে এই বিষয়গুলোকে আমাকে যদি ধারণা আমরা না পাই, তাহলে আমার প্রথম পয়েন্টটা আমি আরো ভালোভাবে আপনাদেরকে অন্য একদিন বোঝাবো। আমি সেকেন্ড পয়েন্টে চলে আসতেছি। সেকেন্ড পয়েন্ট কি? হাউ টু চুজ রিয়েল অ্যান্ড লিগেল ডিরেক্ট সেলিং কোম্পানি। রিয়েল অ্যান্ড লিগেল ডিরেক্ট সেলিং কোম্পানি চুজ করার জন্য প্লিজ লাইভ শেয়ার দিবেন। অনেক ইম্পর্টেন্ট টপিকস। বাংলাদেশে হাজার হাজার লোক গত 20 বছরে লক্ষ লক্ষ কোটি টাকা এই সেক্টরে ইনভেস্ট করে ধরা খাইছে, অনেক ফ্যামিলিকে নষ্ট করছে। সো কাজ নিজে কারো উপকার করতে পারেন না পারেন, অন্তত কারো ক্ষতি করার দরকার নাই, এটা আপনাকে কমিটেড হন। আপনি আপনার ফ্যাট বা আপনার খাওয়ার জন্য যে এমএলএম করতে হবে, নিজেরে বিক্রি করতে হবে, ফেসগুলো বিক্রি করতে হবে, বিষয়টা এরকম না। অবশ্যই ডিরেক্ট সেলিং হলো সারা বিশ্বব্যাপী একটা গ্রোয়িং ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রিতে নর্মাল মানুষগুলো ভালো করতেছে, সারা বিশ্বে এটা এত বেশি হারে গ্রো হচ্ছে। কিন্তু যখন আপনি স্টাডি না করে করবেন, তখন আপনি বারবার ফেলোর হবেন আর হোঁচট খাবেন। তার চেয়ে ভালো আপনি নিজে না করাই ভালো আমি মনে করি। যদি করতে আপনাকে আগে স্টাডি করেন, আপনি জানেন বুঝেন, দেন আপনি ফেলোর হবেন না, আপনার দ্বারা আরো হাজার লোক ফেলোর হবে না, অনেক লোক সাকসেস হবে। সো তাহলে আমি সেকেন্ড পয়েন্টে কি আসবো? ফার্স্ট পয়েন্টটা কি আমরা ক্লিয়ার হয়েছি? আমার লাইভ কত মিনিট হলো? তো যাই হোক, লাইভ বেশিক্ষণ রাখলে আরেক সমস্যা। সেকেন্ড পয়েন্টটা কি? তাহলে গত 20 বছরে আমরা ফার্স্ট পয়েন্টের একটা কোম্পানিও বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পারেনি, এই জন্য তারা বারবার ফেলোর হয়েছে। মানুষকে স্বপ্ন দেখিয়ে হাজার হাজার লোকের স্বপ্ন ভঙ্গ করেছে, কোটি কোটি টাকা মানুষকে ইনভেস্ট করাইছে, একসময় কোম্পানি নিজের অফিস ভাড়াও দিতে পারে না।
ছেলেপেলেদেরকে নষ্ট করেছে। সেকেন্ড পয়েন্টে আমি যাই। সেকেন্ড পয়েন্ট, আমি কোনো কোম্পানির নাম নিচ্ছি না, বাংলাদেশে প্রত্যেকটা কোম্পানি যারা হচ্ছে এরকমই করতেছে। তো যারা লিগেলি আসতে চায় তাদেরকে আমরা ওয়েলকাম জানাই, যারা ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের নীতিমালাকে ফলো করে তাদেরকে আমরা ওয়েলকাম জানাবো অবশ্যই, কারণ এটা একটা গ্রোয়িং ইন্ডাস্ট্রি। সেকেন্ড পয়েন্টে যখন আমি যাব, তখন আমার সেকেন্ড পয়েন্টটা হলো হাউ টু চয়েস লিগেল অ্যান্ড রিয়েল। লিগেল অ্যান্ড রিয়েল, তার মানে দুইটা কথা আসছে। রিয়েল, ডিরেক্ট সেলিং এর মধ্যে অনেক কোম্পানি আছে আপনাদেরকে সেলিব্রেশন করবে, এটা করবে, বংশং প্রোডাক্ট এনে নিজেরা কোন রকম করে বস্তা মারা প্রোডাক্ট এনে নিজেরা প্রোডাক্ট তৈরি করে, না প্রোডাক্টের কোয়ালিটি আছে, না সাইন্টিফিক রিসার্চ আছে, না কিছু আছে, এটাকে সব রোগের ওষুধ টষুধ বইলা চালাই দে। এইরকম কোম্পানি চয়েস করলে আপনি মার্কেট বিল করতে পারবেন না। আমি এখন বলবো নেটওয়ার্কিং যারা করেন লিডারদের উদ্দেশ্যে, আমি এই লাইভটা কোম্পানির উদ্দেশ্যে করতেছি না। আমি প্রথম এই পয়েন্টটা বলেছি হলো কোম্পানি যারা করবেন তাদের জন্য, এবং রিয়েল যারা লিডার যারা কোম্পানি চুজ করবেন তাদের জন্য। সেকেন্ড পয়েন্টটা হাউ টু চুজ রিয়েল ডিরেক্ট সেলিং কোম্পানি, এটা আমি সম্পূর্ণ বলছি হলো যারা গত 20 বছর নেটওয়ার্ক মার্কেটিং সেক্টরের সাথে স্বপ্ন দেখে বারবার হোঁচট খেয়েছেন তাদের জন্য। সেকেন্ড কোশ্চেনটা, সেকেন্ড ইয়েটা মার্কটা আমার ক্যাপশনে দেওয়া আছে, দেখেন আমার ক্যাপশনে যে দুইটা দেওয়া আছে, দুইটা আমার সেকেন্ডটাতে আমি আসি, হাউ টু চুজ রিয়েল ডিরেক্ট সেলিং কোম্পানি। এখন ডিরেক্ট সেলিং কোম্পানি অনেক কোম্পানি ফেলিওর হয়, একটা পর্যায়ে ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের র্যাঙ্কিং এ এসে আবার পিছনের দিকে চলে যায়। কেন যায়? এই বিষয়গুলো আমাদের জানা। এখন যদি একটা ভালো কোম্পানি আপনি চুজ করেন, ওই কোম্পানির নিজস্ব প্রোডাক্ট নিজেরা উৎপাদন করে, ওরা ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের টপ র্যাঙ্কিং এ আছে 100 এর মধ্যে যে কোনো একটা কোম্পানি। এখন আপনাকে আরো সূক্ষ্ম কিছু বিষয় চুজ করতে হবে। এবার আপনাকে দেখতে হবে সিমেন্ট ঠিক আছে, বাট সিমেন্টটা কি দিয়ে তৈরি, এটাতে কোনো ছাই আছে কিনা, এটার কোনো প্রবলেম আছে কিনা, এদের ক্রাইটেরিয়া কি, এগুলো আমাদেরকে দেখতে হবে। এখন দেখতে হবে এটা, অর্থাৎ সূক্ষ্ম এগুলো দেখে আমাকে চয়েস করতে হবে, নাইলে আপনি আবার ফেলার হবেন। বিকজ ডিরেক্ট সেলিং এর মধ্যে অনেকগুলো কোম্পানি এক ভাবে মানুষকে ইয়ে করে, তাদেরও লক্ষ্য উদ্দেশ্য অনেক বেশি সৎ থাকে না, কোন রকম অর্ডিনারি প্রোডাক্ট নিয়ে তারা মার্কেট বিল করার চেষ্টা করে। যেহেতু ডিরেক্ট সেলিং কোম্পানি বা অ্যাসোসিয়েশনের কনসেপ্টই হলো এই ইন্ডাস্ট্রি কখনো টিভি দিয়ে বিজনেস করে না। ডিরেক্ট সেলিং বা অ্যাসোসিয়েশনের কনসেপ্টটাই হলো এই ইন্ডাস্ট্রি কখনো টিভিতে অ্যাড দিয়ে বিজনেস করে না, সেলসম্যান মিডলম্যান দিয়ে চ্যানেল দিয়ে বিজনেস করে না, এটা হলো ম্যান টু ম্যান বিজনেস। তো ম্যান টু ম্যান বিজনেস মার্কেট বিল করতে হলে নেটওয়ার্কারদের উদ্দেশ্যে আমি বলবো অবশ্যই প্রোডাক্টের কোয়ালিটি এক্সট্রা অর্ডিনারি হতে হবে। যদি প্রোডাক্টের, যেহেতু টিভিতে অ্যাড যায় না, তাহলে একটা কার থেকে যাবে? ম্যান টু ম্যান, আপনি এন্ড আমি প্রোডাক্ট ইউজ করবে, আপনি আরেকজনকে বলবেন, এভাবেই যায় এটা। হ্যাঁ, তো এইভাবে যেতে হলে আপনার প্রোডাক্টের যদি এক্সট্রা অর্ডিনারি কোয়ালিটি না থাকে, প্রোডাক্টের প্যাটার্নটা দেখবেন। প্যাটার্ন কি? প্যাটার্ন হলো উপাদান। অর্থাৎ যে কোম্পানি চুজ করবেন ওই কোম্পানির প্রোডাক্টের প্যাটার্নটার কি ভ্যালু আছে কিনা, এটা মার্কেটে ভ্যালু আছে কিনা, এন্ড এটা সায়েন্টিফিক কতটুকু রিসার্চ যোগ্য, সায়েন্টিফিক এটার রিসার্চ কতটুকু আছে, এইগুলো দেখে তারপরে কোম্পানি চুজ করবেন। আপনি অর্ডিনারি প্রোডাক্ট নিয়ে মার্কেট তৈরি করবেন না, করতে পারবেন না। বিকজ মুদি মালে যে বিজনেস হয়, যে প্রোডাক্ট সেল হয়, সেই ধরনের প্রোডাক্ট নিয়ে যদি আপনি নেটওয়ার্ক মার্কেটিং বা ডিরেক্ট সেলিং কোম্পানিতে কাজ করেন, সেই ক্ষেত্রে আপনার পণ্য আপনি কাস্টমারকে দেওয়ার পরে সেকেন্ড টাইম আপনার কাছে আসবে না, সে সুপারমার্কেট বা মুদি দোকানে চলে যাবে যদি অর্ডিনারি নরমাল প্রোডাক্ট হয়। এই জন্য আপনাকে চুজ করতে হবে এক্সট্রা অর্ডিনারি প্রোডাক্ট, যেই প্রোডাক্ট কোথাও পাওয়া যায় না, শুধু আপনি যে কোম্পানি চুজ করেছেন ওই কোম্পানির ব্র্যান্ডে এই প্রোডাক্ট তৈরি হয়, এবং এই প্রোডাক্টের গুণাগুণ কোয়ালিটি অনলি ওই কোম্পানি রক্ষা করতে পারে, অন্য কোম্পানির কাছে নাই। যেমন আইফোনটা কেন মার্কেটে সেরা? বিকজ তাদের যেই প্যাটার্ন, তাদের যেই সফটওয়্যার, তাদের যেই ডিভাইস, তাদের যে ক্যামেরা, তাদের যেই কি বলে এটা অন্য কারো কাছে নাই। এখন অন্য কারো কাছে নাই, সেজন্য এটা এক্সট্রাঅর্ডিনারি, এজন্য এটার মার্কেট ডিস্ট্রয় হবে না। এখন মোবাইল তো চায় না, অনেক মোবাইলই আছে বাংলাদেশে, অনেক মোবাইল আমরা দেখেছি, অনেক বড় বড় টিভিতে অ্যাড দিয়ে বিলবোর্ড দিয়ে মার্কেট ধরেছে, এখন নাই। নাম বললাম না আমি ওইসব কোম্পানির, অনেক 2-4 বছর আগেও দেখবেন প্রতিদিন এগুলো জায়গায় জায়গায় ওদের শোরুম করে রাখছিল, কিন্তু কাস্টমার এখন কিনে না। ভালো কোম্পানি
কখনো মার্কেটিং এর পিছে এন্ড বিলবোর্ডের পিছে অ্যাডের পিছে অনেক বেশি, ডিরেক্ট সেলিং কোম্পানিগুলো এন্ড সেলিব্রেশনের পিছে অনেক বেশি খরচ করে না। তারা ওই টাকাগুলো বাঁচিয়ে কনজিউমারের জন্য রেখে দেয়। তারা প্রোডাক্টের কোয়ালিটিটাই ঠিক রাখে। প্রোডাক্টের কোয়ালিটি এই জন্য ঠিক রাখে, প্রোডাক্ট দিয়ে যেহেতু মার্কেট বিল করতে হয়, যেহেতু টিভিতে অ্যাড যায় না, সেজন্য তারা প্রোডাক্টের কোয়ালিটির পিছনে টাকা খরচ করে, রিসার্চের পিছনে টাকা খরচ করে। সেলিব্রেশনটা প্রোডাক্টেই দিবে, যখন প্রোডাক্ট কাস্টমার ইউজ করবে, প্রোডাক্ট যখন মানুষ উপকার পাবে, এই প্রোডাক্টগুলোই মানুষকে মোটিভেট করবে। প্রোডাক্টই মানুষকে মোটিভেট যদি না করে, আপনি কাস্টমার ধরে রাখতে পারবেন না, আপনার মার্কেট তৈরি হবে না। মার্কেট উঠাতে পারবেন, আবার পড়ে যাবে, দেশটাই হয়ে যাবে। তাহলে প্রোডাক্ট হলো একটা ডিরেক্ট সেলিং কোম্পানি চুজ করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, বিকজ আপনি সেলিব্রেশন দিয়ে মার্কেট তৈরি করবেন না, প্রোডাক্ট দিয়ে। আইফোন মার্কেট তৈরি করছে প্রোডাক্ট দিয়ে, স্যামসাং মার্কেট তৈরি করছে প্রোডাক্ট দিয়ে। ডিরেক্ট সেলিং কোনো আধ্যাত্মিক কোনো সিস্টেম না, এটা লিগেল, সারা ওয়ার্ল্ডে লিগেল একটা অ্যাসোসিয়েশন বেস বিজনেস। সো প্রোডাক্টের কোয়ালিটি যদি এক্সট্রাঅর্ডিনারি না হয়, কাস্টমার একবার ইউজ করে প্রোডাক্টের প্রেমে যদি কাস্টমার না পড়ে, মন থেকে কাস্টমার সেকেন্ড টাইম এসে স্বেচ্ছায় না কিনে, আপনি যতই সেলিব্রেশন আর যতই ফুলের মালা গলায় পরান, আপনার ওই মার্কেট তৈরি হবে না, দেশটাই হবে। আপনি কিছুদিন ইনকাম করতে পারবেন। তাহলে সেকেন্ড পয়েন্টটা, আপনি এক্সট্রাঅর্ডিনারি প্রোডাক্ট হতে হবে, একদম যেটা মার্কেটেই পাওয়া যায় না। এই ধরনের প্রোডাক্টগুলো কোন কোম্পানিতে আছে, এই ধরনের কোম্পানিগুলো আপনি খুঁজে বের করবেন। প্রোডাক্টের প্যাটার্নটা কি, এটা ডিমান্ড কি, এটা ডিমান্ড কি আগামী 10 বছর পরে নষ্ট হয়ে যাবে কিনা, এগুলো আপনি দেখবেন। দেন আপনি ফেলার হবেন না ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে। তারপরে আসেন, একটা আইডি দিয়ে বিশ্বব্যাপী বিজনেস করার সুযোগ আছে কিনা। এই প্রোডাক্টটা শুধু কি বাংলাদেশিরা ইউজ করে, নাকি ইন্ডিয়াতে চলে, নাকি একটা দুইটা কান্ট্রিতে চলে, নাকি এই প্রোডাক্ট সারা বিশ্বের অনেক দেশের মানুষ ইউজ করে এটা রিভিউ দিচ্ছে অনলাইনে, ফেসবুকে, ইউটিউবে। আজকাল আমরা প্রত্যেকে কি, আমাদের প্রত্যেকের হাতে হাতে কি আছে, আমাদের প্রত্যেকের হাতে হাতে আজকাল আছে হলো সারা বিশ্বটা আছে। এই বিশ্ব আমাদের কোথায়, আমাদের হাতে। তাহলে এই হাতের মধ্যেই তো আমি যে কোম্পানি নিয়ে স্টাডি করব, সেই কোম্পানির রিভিউ, প্রোডাক্ট রিভিউ যখন দেখব, ইউরোপিয়ান, আমেরিকান, আফ্রিকান, আরবিয়ান, বাংলাদেশ সবাই ইউজ করে এটা সুনাম দিচ্ছে কিনা। যদি ওই ধরনের হয়, তাহলে আপনি বুঝতে হবে আপনার কোম্পানি গুড কোম্পানি। শুধু গুড কোম্পানি হলে হবে না, ভেরি গুড কোম্পানিতে আপনাকে কাজ করতে হবে। শুধু মেয়ে বিয়ে করলে হবে না, আপনাকে ভেরি গুড মেয়েকে চুজ করে আপনার লাইফ পার্টনার বানাতে হবে। শুধু ছেলের সাথে বিয়ে করলে হবে না, আপনাকে ভেরি গুড ছেলের সাথে আপনাকে আপনার রিলেশনশিপে যেতে হবে। বিকজ আপনার সন্তানের লাইফ জড়িত, আপনার সন্তানের মা হবে সে, আপনার সন্তানের বাবা হবে সে। এটা শুধু একদিনের জন্য না। সো কোম্পানি চুজ করার ক্ষেত্রে অনেকগুলো বিষয় আছে, এই বিষয়গুলো আপনাদেরকে স্টাডি করতে হবে। যখন আগে ডিরেক্ট সেলিংটা বুঝতে হবে, ডিরেক্ট সেলিং বোঝার পরে এবার ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে কয়টা কোম্পানি কাজ করে, নীতিমালা ফলো করে, এইগুলোকে নিয়ে স্টাডি করতে হবে। স্টাডি করার পরে এখন আমার লাইফটা অনেকের কাছে ভালো লাগবে না, কারণ গেমলাররা তাদের গেমিং পদ্ধতিগুলো ক্লোজ হয়ে যাবে। আমি একদম ভেঙে ভেঙে বলে দিচ্ছি, তো এইভাবে তো কেউ বলে না। চেষ্টা করতেছি গত 13, 14, 15 বছর বিশ্বের বিভিন্ন দেশে ডিরেক্ট সেলিং বিজনেস ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ত। আমরা লুকাইয়া লুকাইয়া অফিস নিয়ে ব্যবসা করি না, আমরা দুবাই, ইউরোপ, আমেরিকা বিভিন্ন দেশে ট্রেনিং করাচ্ছি, এবং কি এই দেশের গভর্নমেন্ট জানে আমরা একদম হাইলাইট করে ব্যবসা করি বড় বড় 5 স্টার হোটেলে। আমরা যদি অবৈধ বা ইলিগেল কিছু করতাম, এসব দেশে আমাদেরকে রাখতো না। সো এগুলি শেয়ার করার চেষ্টা করতেছি আপনাদের সাথে, কারণ আমাদের অসংখ্য লোক আমাদের আজকে এই ইন্ডাস্ট্রি থেকে বিতাড়িত হচ্ছে, তাদের লাইফ, তাদের জীবন ধ্বংস হচ্ছে। তো এদেরকে রক্ষা করতে হবে। আপনি কোন কোম্পানিতে কাজ করতেছেন না করতেছেন এটা বড় বিষয় না। আপনার জীবন থেকে 10টা বছর চলে যাওয়া মানে শেষ। আপনার ফেস ভ্যালু একবার, ক্যারেক্টার একবার আপনার সমাজ থেকে নষ্ট হয়ে যাওয়া মানে আপনার সমাজ আপনাকে গ্রহণ করবে না। ভালো কিছু অফার করলেও আপনার কথার ভ্যালু থাকবে না, আপনাকে রেসপেক্ট করবে না আপনার ওয়াইফ, আপনার সমাজ, আপনার আত্মীয় স্বজন। আমাদের ক্যারেক্টারের একটা ভ্যালু আছে। আমাদের মা বাবা আমাদেরকে জন্ম দিয়েছে শুধু টাকা ইনকামের নেশায় মানুষকে যেন তেন ভাবে ধ্বংস করে এরপরে এলাকায় ছাড়া হওয়ার জন্য না।
আমি এলাকা ছাড়া হইলে কি হয়েছে, আমার ফ্যামিলি থাকে না, আমার ফ্যামিলিকে দেখে দেখে বলবে যে তোর ছেলে এটা করছে এটা করছে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, বি কেয়ারফুল। যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই 100 বার আমাদেরকে চিন্তাশীল হতে হবে, ভাবতে হবে, দেন ইউ আর গেইনার হবেন, আপনি আপনার লাইফে সাকসেস হবেন। আপনার পৃথিবীর সাকসেস, মানুষ সাকসেস এমনি এমনি হয় না। সাকসেস হতে হলে আপনাকে অনেক কিছু বিষয় আপনাকে জানতে হবে। তাহলে আমাদেরকে রিয়েল কোম্পানি হাউ টু চয়েস লিগেল অ্যান্ড রিয়েল কোম্পানি, প্রথমে ডিরেক্ট সেলিং করে কিনা আমার লাইভের প্রথম অংশে আমি বলেছি। যারা দেখেননি লাস্টে এসেছেন লাইভটা পরে দেখে নেবেন, আমি লাইভ রেখে দিব। এন্ড সেকেন্ড অপশন হলো হাউ টু চুজ রিয়েল ডিরেক্ট সেলিং কোম্পানি, আমার সেকেন্ড কোশ্চেন। এটার আনসার হলো আপনাকে প্রোডাক্টের প্যাটার্ন দেখতে হবে। মুদিমালের নর্মাল অর্ডিনারি প্রোডাক্টগুলো, যেগুলো এভারেজ প্রোডাক্ট সবাই ব্যবহার করার জন্য কিনে, এই প্রোডাক্ট দিয়ে মার্কেট তৈরি করতে পারবেন না। তাহলে এগুলো দেখবেন, ওই কোম্পানি ইন্টারন্যাশনালি কতটুকু গ্রো করতেছে, তার প্রোডাক্ট ইন্টারন্যাশনাল মার্কেটে মানুষগুলো কতটুকু ইউজ করে, এটা আপনাকে দেখতে হবে। রিভিউগুলো ইউটিউবে, ফেসবুকের মাধ্যমে। এন্ড মার্কেটিং প্ল্যান পরে, আমাদের দেশে একটা মানুষের সমস্যা হলো ইনকাম কত, মার্কেটিং প্ল্যানে কত টাকা ইনকাম আছে এটা আগে জানে। আরে ভাই, মার্কেটিং প্ল্যান তখনই আসবে, ইনকাম তখনই হবে যখন আমরা রেস্টুরেন্টের খাবারটা ভালো তৈরি করবেন। আপনি যদি রেস্টুরেন্টে খাবার ভালো তৈরি করেন নাই, আপনি শুধু ওই যে ডেকোরেশন আর সুন্দর চেয়ার টেবিল বসাইয়া কাস্টমারের কাছ থেকে বললেন যে টাকা দাও টাকা দাও, কাস্টমার টাকা দেবে নাকি? একবার খেতে আসবে, সেকেন্ড টাইম তো আসবে না। আপনার দোকান তখনই চলবে, মার্কেট তখনই সাস্টেনেবল হবে, আপনার কাস্টমার তখনই লাইন ধরবে যখন আপনার মেধা, শ্রম, নলেজ অলওয়েজ আপনি দিবেন হলো, আপনি আপনার ইন্টেনশন দিবেন হলো ফুডটা ভালোভাবে তৈরি করার, কোয়ালিটিটা ভালোভাবে তৈরি করার, টেস্টটা ভিন্ন রকম তৈরি করতে পারলে, তাহলে হাজারো রেস্টুরেন্ট আছে, কাস্টমার কেন আপনার কাছে আসবে, লাইন ধরবে? বিকজ আপনি ভিন্ন রকম টেস্ট দিবেন, এই জন্য তো না। তাহলে আপনাকে এই সব জায়গাগুলোতে আপনাদের কাজ করতে হবে। এই জায়গাগুলো যখন আপনি চুজ করতে পারবেন, দেন আপনি ভুল করবেন না আপনার লাইফে। কারণ আপনার লাইফের মূল্য শুধু আপনার সাথে সম্পৃক্ত না, আপনার ফ্যামিলির, আপনার হাজবেন্ড, আপনার ওয়াইফ, আপনার সন্তানের লাইফও আপনার একটা সিদ্ধান্তের উপর জড়িত। আপনার ফিউচার আগামী 20 বছর পরে কিভাবে গঠন হবে এটা জড়িত আজকের একটা সিদ্ধান্ত। একজন লিডার ভুল ডিসিশনের কারণে পুরো জাতিকে ধ্বংস করতে পারে, আবার একজন লিডার সঠিক সময়ে সঠিক ডিসিশনের কারণে এবং ভিশনারি ডিসিশনের কারণে একটা জাতিকে ভালো জায়গায় নিয়ে যেতে পারে, চেঞ্জ করে দিতে পারে। তো এইগুলো আমাদের ফলো করতে হবে। এন্ড ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, এক বিশ্ব এক বাজার সিস্টেমে ওই কোম্পানি বিজনেস করতে পারে কিনা। কারণ এখনকার যুগ হলো গ্লোবাল যুগ, টেকনোলজি আমরা ইউজ করি। আমরা এক জায়গায় কনজিউমার হয়ে কেন আমি শুধু বাংলাদেশ ভিত্তিক চেষ্টা করব, চিন্তা করব। আমি যদি আমার ফেসবুক ফ্রেন্ড থাকে আমেরিকাতে, দুবাইতে, কুয়েতে, কাতারে, তাহলে সেখানে ওই লোককে আমি এই বিজনেসের অফার করার যদি সুযোগ থাকে, ওই ধরনের কোম্পানিতেই আমার চয়েস করা দরকার। একটা জায়গায় বসে আমি বিজনেসটা যেন, মার্কেটটা আমি বিল করতে পারি সারা বিশ্বব্যাপী। যদি প্রোডাক্টের কোয়ালিটি বিশ্বব্যাপী মানুষের কোয়ালিটির পূর্ণ না হয়, তাহলে তো আমি অর্ডিনারি প্রোডাক্ট দিয়ে আমেরিকান লোককে দাওয়াত দিতে পারবো না, এই বিজনেসে সম্পৃক্ত করতে পারবো না, আমার টিমে নেটওয়ার্কিং এ আমি আনতে পারবো না, ইউরোপিয়ানকে আনতে পারবো না, আরবিয়ান লোককে আনতে পারবো না। ওই মানের কোয়ালিটি থাকলে না শুধু আমি ওই জায়গায় নিতে পারবো। তাহলে আমার লাইভটা আজকে খুবই ইম্পর্টেন্ট। আমি যতগুলো লাইভ করেছি, আজকের লাইভে আমি দুইটা অংশ ভাগ করেছি। একটা হলো হোয়াট ইজ ডিরেক্ট সেলিং, প্রথম অংশে আমি এটা আলোচনা করেছি, এন্ড সেকেন্ড অংশে আমি আলোচনা করার চেষ্টা করছি হলো কিভাবে আমরা রিয়েল এন্ড লিগেল কোম্পানি চুজ করব। তাহলে এগুলো ইম্পর্টেন্ট। আপনার মার্কেট, আপনি একজন ডিরেক্ট সেলিং এর লিডার। ডিরেক্ট সেলিং এর লিডার কোনো জাতির জন্য, কোনো গ্রামের জন্য, কোনো ইয়ের জন্য না। ডিরেক্ট সেলিং হলো একটা অ্যাসোসিয়েশন সারা ওয়ার্ল্ড হয়ে। তাহলে এমন কোনো কোম্পানি চুজ করতে হবে যে কোম্পানিতে আপনি সারা বিশ্বব্যাপী বিজনেস করতে পারবেন, যেহেতু এটা বিশ্বের একটা ইন্ডাস্ট্রি। তাহলে ওই মানের প্রোডাক্ট যদি না হয়, ওই মানের মার্কেটিং প্ল্যান যদি না হয়, আমেরিকান লোকটা যদি ওই কোম্পানিতে কাজ করে তার চাহিদা ফুলফিল করতে পারে, তাহলে আপনি বাংলাদেশি, আমি বাংলাদেশি, চাহিদা কেন ফুলফিল হবে না? আমেরিকান লোক, আরবিয়ান লোক, ইউরোপিয়ান লোক যদি ওই হাই কোয়ালিটির প্রোডাক্টটা ইউজ করে সে সন্তুষ্ট হয়, তাহলে আপনিও নিশ্চয়ই ইউজ করবেন। কারণ ওরা হলো ওয়াইস কনজিউমার, ওরা প্রোডাক্ট কেনার আগে কখনো কোয়ালিটি ছাড়ে না, টাকা দামাদামি করে প্রোডাক্ট কিনে না। তো
তাহলে আপনার কোম্পানি, যে কোম্পানি আপনি চয়েস করেছেন, ওই কোম্পানির প্রোডাক্ট কি আসলে আন্তর্জাতিক মানের কিনা, এটা আপনাকে স্টাডি করার জন্য ওই আমেরিকাতে যাওয়ার দরকার নাই। আপনার হাতে যে মোবাইল আছে, ইউটিউবে রিভিউ দেখেন ওই কোম্পানির প্রোডাক্ট ইউরোপিয়ানরা ইউজ করে কিনা, আরবিরা ইউজ করে কিনা, এটার প্যাটার্নটা কি, প্রোডাক্টটা কি দিয়ে, কি উপাদান দিয়ে তৈরি, ওই উপাদানটার ডিমান্ড কেমন, মার্কেটে এটা সায়েন্টিফিক কোনো ভ্যালু আছে কিনা, এই সমস্ত কিছু যখন আপনি স্টাডি করবেন, দেন আপনি চুজ করতে পারেন একটা কোম্পানি, যেই কোম্পানিটার সাথে আপনি আপনার লাইফ পার্টনার, যেরকম আপনার ওয়াইফ বা হাজবেন্ডকে চুজ করেন, এভাবে আপনি তার সাথে সংসার করার সিদ্ধান্ত নিতে পারেন। আমাদের দেশে প্রত্যেকেই সংসার করার সিদ্ধান্ত নেই, অনেক কোম্পানিতে কাজ করছে, কিন্তু কয়দিন পর পর এটাকে তালাক দিতে হচ্ছে, কারণ তারা স্টাডি করে না, তারা চুজ করতে ভুল করে। এইসব কারণেই আজকে এই ঝামেলাটা হয়। আর এই সুযোগটা কাজে লাগাচ্ছে আমাদের সাংবাদিক ভাইয়েরা, কিন্তু এই বিষয়গুলো জানতে হবে যে ডিরেক্ট সেলিংটা কি এন্ড এমএলএমটা কিভাবে হচ্ছে। আমাদের সাংবাদিক ভাইদেরকে আমরা অনুরোধ করব এরা যেন এগুলো স্টাডি করে এই ইন্ডাস্ট্রিকে প্রমোট করে আমাদের জাতির জন্য, বিকজ আমাদের জাতি সম্ভাবনাময় জাতি। তা আমার এই কথাগুলো যারা অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত তাদের শরীর হয়তো চুলকাবে, কিন্তু আমি চেষ্টা করি একদম সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার, যে সঠিক ইন্ডাস্ট্রিটা কি সেটা আপনাদের সামনে উঠাই ধরার। এবং কারো যদি চুলকায় সেটা আমার কিছু করার নেই, কারণ আমাদেরকে রিয়েল সিস্টেমে যেতে হবে। ইন্ডিয়াতে এরকম ইলিগেল কাজগুলো হতো একসময়, এখন যখন অ্যাসোসিয়েশন হয়ে গেল ইন্ডিয়াতে, তখন আর ইলিগেল কাজগুলো হয় না। ওই খারাপ লোকগুলি কোম্পানি ছেড়ে বাঁচছে, আর মানুষও ঠকে না, মানুষ ঠকারও সম্ভাবনা নাই। অনলি ডিরেক্ট সেলিং কোম্পানিগুলোই অনুমোদন পাইছে। যতগুলো সফটওয়্যার নামাইয়া ইন্ডিয়াতে ব্যবসা করছে সব ব্যান হয়েছে। তা আমাদের দেশেও হবে আগে পিছে। নিজের পণ্য থাকে না, সফটওয়্যার একটা নামাইয়া অন্য থেকে ডিলারশিপ নেই, অন্য কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে যে ভাই আমার কোম্পানির ব্যানারে আপনি 2 লাখ প্রোডাক্ট করে দিবেন, 1 লাখ প্রোডাক্ট দিয়ে দিবেন। আরে ভাই তুমি নিজেই তো উৎপাদক না, তাহলে তুমি কিভাবে ডিরেক্ট সেল করো? তোমাকে তো আমরা ডিরেক্ট সেলিং বলতে পারি না। তো এই বিষয়ে সমস্ত কিছুগুলো আমরা যদি জানি বুঝি, আমরা অবশ্যই ঠকবো না, আমাদের ফ্যামিলি ঠকবে না ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, অন্যদিন আরো ব্যাপক হারে শেয়ার করব। ডিরেক্ট সেলিংটা আমাদের বুঝার দরকার, ইন্ডাস্ট্রিকে গ্রো করতে হবে। সারা বিশ্বব্যাপী গ্রো হচ্ছে, $200 বিলিয়ন এই ইন্ডাস্ট্রি, এটাকে নষ্ট করা যাবে না। আমাদের লোকগুলি যারা আজকে বের হচ্ছে স্কুল কলেজ মাদ্রাসা থেকে, তাদেরকে এই ব্রেন ওয়াশ করে খারাপ দিকে ডাইভার্ট করার মাধ্যমে আজকে তাদের জীবনকে নষ্ট করেছে কিছু লোক, কিছু মাফিয়া, কিছু স্বার্থান্বেষী মানুষ। এদেরকে ব্লক দিয়ে দিতে হবে গভর্নমেন্ট থেকে নীতিমালা করার মাধ্যমে, ইন্ডিয়ার মতো, আমেরিকার মতো, ইউএর মতো, মালয়েশিয়ার মতো। এইসব জায়গাগুলোতে আমাদের কাজ করতে হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। যতদিন বাঁচবো সত্য বলার চেষ্টা করব এন্ড বলে যাব, এটাই হলো আমার কনসেপ্ট, এটাই হলো। এবং আপনারাও সিদ্ধান্ত নেবেন আপনার দ্বারা যেন কারো উপকার হোক না হোক, কারো ক্ষতি না হয়। এটা যদি সিদ্ধান্ত নিয়ে নেন, দেখবেন পৃথিবীটা অনেক বড়, অপরচুনিটি অনেক বেশি। আল্লাহ পাক আপনার রিজিকের ব্যবস্থা করে দিবে। সঠিক হালাল ওয়েতে আপনি আগান, দেখবেন আপনার রিজিক আল্লাহ পাকের তরফ থেকে আপনার মার্কেট তৈরি হবে। আপনার জন্য একটা না একটা জিনিস, একটা না একটা অপরচুনিটি, মার্কেট, সুযোগ তৈরি হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।